প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণী গণিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদেরকে সংখ্যার তুলনা স্থানীয় মানের সাহায্যে, অর্থাৎ দুটি সংখ্যার তুলনা আমরা দেখাবো। তো চলো আমরা দেখি। এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, তো একটু দেখো তো তোমরা এই দুটোর মধ্যে কোনটা বড় আমরা কীভাবে জানব? খুবই সহজ উত্তর। প্রথমত তোমরা এই যে এই অঙ্কটু খেয়াল করবা, প্রথম দিকেরটা, এটা যদি খেয়াল করে দেখো তাহলে আমার বড় হচ্ছে 6, 4 থেকে 6 বড় বোঝা যায়। কিন্তু এখানে অনেক সময় দেখা যাচ্ছে এই ঘরের অঙ্কটা সমান হয়ে গেল। এক্ষেত্রে তোমরা দ্বিতীয় ঘরের অঙ্কটা দেখবা। দ্বিতীয় ঘরের অঙ্ক যদি আমার যেটা বড় হয় সেটাই কিন্তু আমার বড় হবে। আচ্ছা, সেগুলোতে আমি আসতেছি। আমরা এখানে কিভাবে তুলনা করতে পারি? পূর্বে আমরা উপকরণের সাহায্যে 7, 100 বা 10 এর দল তুলনা করা শিখেছি। এবার আমরা স্থানীয় মানের সাহায্যে শিখব। আচ্ছা, এক্ষেত্রে সংখ্যা দুটির শতকের স্থানের মান তুলনা করব। তো এই যে একক, দশক, শতক, শতকের স্থান হচ্ছে আমার এদিকে, তা এখানে শতকের স্থান বলা হচ্ছে, আমি বলবো সর্বডানের অঙ্ক প্রথম দিকে আমরা দেখব। এই দুটা দেখব, একক, দশক, শতক, এই জন্য শতক বলা হচ্ছে এই দুটা। এখন এই দুটার মধ্যে যেটা বড় সেটাই কিন্তু বড়, এটা একদম প্রথম সূত্র। তাহলে এক্ষেত্রে শতকের স্থানের 4 থেকে 6 বড়, কাজে আমরা বলতে পারি এই 460 থেকে 630 বড়। তাহলে 460 ছোট এবং 630 বড়। নিচের দুটি তুলনা করি। এবার এই দুটো কিভাবে তোমরা তুলনা করবা? এখন এই দুটো তুলনা করতে গেলে সেমভাবে করবে, ঠিক, কিন্তু আমাদেরকে প্রথমে আমরা শতকের অঙ্ক যদি সমান থাকে আমরা দশকের অঙ্কের সাথে তুলনা করব। এটা দশকের অঙ্ক তুলনা করতে যাই, দেখি যে আমার এইটা বড় এবং এটা ছোট। তাহলে আমরা দেখি যে এই অঙ্ক দুটির মধ্যে দশকের অঙ্কের মধ্যে এটাতে দশকের অঙ্ক বড়, এটা দশকের অঙ্ক ছোট, অর্থাৎ 6 বড় 4 ছোট। তাহলে এখানে আমরা শতকের তারপর দশক ও সর্বশেষ একের অঙ্ক স্থানীয় তুলনা করব। তা আমাদের এখানে দশকরটা করলেই হয়ে যাচ্ছে। সুতরাং সংখ্যা দুটির শতক স্থানের অঙ্ক দুটি একই, তাই আমরা কি করলাম, দশকের স্থানের অঙ্কটা দিকে চলে গেলাম। তা আমরা দশকের স্থানের অঙ্ক তুলনা করি। 4 থেকে 6 বড়, আমি যেভাবে বলেছিলাম, কাজে আমরা বলতে পারি 548 থেকে 562 বড় সেটা। এবার তোমাদের নিজে করি বেশ কিছু এখানে অঙ্ক দেওয়া হলো, সেমভাবে তোমরা এখানে করবে। এই দুটার মধ্যে প্রথমত তুমি দেখো এখানে একক, দশক, শতক, শতকের অঙ্ক যদি সমান থাকে তাহলে শতকের অঙ্ক দেখা যাচ্ছে যে আমরা এটার থেকে এটা বড়, অতএব নির্দ্বিধায় বলতে পারি এই সংখ্যাটি বড় এবং এটা ছোট। তোমরা সেটা লিখতে পারবে। যেহেতু আমার শতকের অঙ্কের মধ্যে আমরা ধরে ফেলেছি যে এটা বড়, তাহলে এখানে সংখ্যা দুটির মধ্যে শতকের অঙ্ক মধ্যে 1 থেকে 2 বড়, অতএব এই সংখ্যাটি কি বড়। এবার এদিকে দেখো, এখানে দেখতেছি এখানে শতকের অঙ্ক সমান, যেহেতু এটা বাদ দিয়ে ধরবো। তারপর আমরা চলে যাবো হচ্ছে দশকের অঙ্কে। এখানে দশকের অঙ্ক দেখতেছি যে এটা বড়, 4 বড় 2 কিন্তু ছোট, সুতরাং এটা বড়, এই সংখ্যাটি বড় এবং এটা ছোট। এইভাবে যদি আমরা লিখি তাহলে আমরা এখানে কি লিখব, দশকের অঙ্ক সমান শতকের অঙ্ক সমান অঙ্ক সমান এবং দশকের অঙ্কে অঙ্কের সংখ্যা আমরা যদি দেখি সংখ্যা দুটিতে এই যে 2 থেকে 4 বড়, সুতরাং আমরা যেটা দেখতেছি এই সংখ্যাটি
এই যেহেতু 4 আমার বড়, এই সংখ্যাটি বড়, 248 হচ্ছে বড়। আমরা কী লিখবো এটা? 248, যেখানে যদি আমরা দিই যে 248 বড় এবং 226 হচ্ছে ছোট, কারণ আমার এই সংখ্যাটা হচ্ছে বড়, এই সংখ্যাটা ছোট, অর্থাৎ 4 বড় 2 ছোট, সেজন্য। তো দ্রুব আমরা এখানে যদি যাই, আমরা 3 নম্বরে যাই এখানে, তো এখানে 496 আর 469। তোমরা তো এটা বুঝবে না, তোমরা প্রথমে চলে যাবে, এটা দেখবা এখানে শতকের অঙ্ক, একক, দশক, শতক, এবং এটা বাদ ধরে আমরা চলে যাচ্ছি এখন দশকের অঙ্কে যাব। তো দশকের অঙ্ক দেখতেছি যে 6 এবং 9 আছে, এখানে 9 বড় 6 ছোট, সুতরাং এই সংখ্যাটি হচ্ছে বড়, আমার এই সংখ্যাটি হচ্ছে ছোট। এবার আমরা দ্বিতীয় এই সংখ্যাটি এটাতে যাই। এটাতে আমরা প্রথম নিয়েই ছাড়ছে, আমরা ধরে ফেললাম যে এটা শতকের অঙ্কে এটা বড়, সুতরাং এটা বড়। তারপরে এখানে আসি, আমাদের এই দুটার মধ্যে আমরা দেখি যে শতকের অঙ্ক সমান, এবার চলে যাচ্ছে দশকের অঙ্ক। দশকের অঙ্ক এটা বড়, সুতরাং এই সংখ্যাটি বড়। এবার এই দুটার মধ্যে আছে, এখানে আরও অনেক কিছু থাকবে, দেখা যাচ্ছে আমরা একেবারে অনেক ক্ষেত্রে সবগুলো শতক, দশকের অঙ্ক সমান, তারপর দেখা যাচ্ছে শুধু এককের অঙ্ক ঘর নিয়ে আমরা বড় ছোটো হবে, সেটা আমি দেখাচ্ছি তোমাদের। এটা 1000 আর এটা হচ্ছে কি 998। সো এখানে ঘর হচ্ছে 3 ঘর আর এখানে হচ্ছে 4 ঘর। অবশ্যই 4 ঘরের সংখ্যা সবসময় বড় হবে, 4 ঘরের সংখ্যা 3 ঘরের সংখ্যার থেকে অনেক বড় হবে। আমি ব্যতিক্রম একটা লিখতেছি, এখানে 200 আমি লিখলাম 4 5, আরেকটা লিখলাম হচ্ছে 204 6। তাহলে এখানে এককের ঘর সমান, তারা আর দিকে হচ্ছে দশকের ঘর সমান। এবার এই ধরি এখানে শতকের ঘর এবং দশকের ঘর সমান, কিন্তু এককের ঘরের মধ্যে যাইয়া আমার এটা বড়, সুতরাং এটা বড়, আমার ওভাবেও কিন্তু দেখতে হবে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা করেছি, নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় তুলনা করেছি। আমি যেরকম করেছি তোমরা যদি চেষ্টা করো সেটা পারবে। সব সময় এই দিক থেকে, হ্যাঁ, হাতের বামে, তোমাদের হাতের বামেরই অঙ্ক দেখবা, এই সংখ্যারও দেখবা, এই সংখ্যারও দেখবা যে কোনটা আগে। হ্যাঁ, তাহলে আমরা এখানে শতকরটা দেখি সমান, তাই আমরা দশকের ঘরে যাব। দশকের ঘর মিল করে দেখছি, হ্যাঁ দশকের ঘরে এটা বড় এটা ছোট, সুতরাং এটা বড় এটা ছোট। আবার দশকের ঘরে যদি মিল পেয়ে যায় আমরা, তাহলে এককের ঘরটা দেখবো, এককের ঘরের যে সংখ্যাটা বড় ওই সংখ্যাটি বড়। তারপরে আমরা দেখবো যে সংখ্যা এখানে 4টা সংখ্যা আর এখানে হচ্ছে 3টা সংখ্যা, অবশ্যই 4 সংখ্যার সংখ্যা অনেক বড়। এভাবে তোমরা করবে। সো এখন আমরা একইভাবে যাচ্ছি, আজকে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট থেকে বড় ও বড় থেকে ছোট সাজিয়ে লিখি। তো এটা কিভাবে তোমরা করবে, আমি তোমাদেরকে বললাম কি, এখানে যদি আমরা যাই এককের শতকের ঘর দেখলাম, এটাও দেখলাম, বাদ করলাম, তারপর হচ্ছে যে দশকের ঘর দিই, দশকের ঘর দেখছি এই সংখ্যাটি বড় এবং এটা হচ্ছে ছোটো, সুতরাং আমরা এখানে লিখতে পারি হচ্ছে কত 428 হচ্ছে আমার ছোটো, তারপর বড় হচ্ছে কত 430। আর বড় থেকে ছোটো আমরা উল্টাই লিখবো, উল্টা হচ্ছে কি 430 আগে লিখবো, তারপর হচ্ছে 428 লিখবো যে পরে। তারপরে এখানে যদি আমরা দেখি, তাহলে এটাকে কি আছে, এই 678 675। তো এই জায়গাতেই যদি আমরা দেখি, আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে এই যে শতকের ঘর দেখলাম সমান, এটা বাদ করলাম, তারপর দশকের ঘর দেখলাম, দশকের ঘরও সমান এ করলাম, এরপর আমরা এককের ঘর, যে এককের ঘর দেখছি এটা বড়, সুতরাং এই সংখ্যাটি বড় এটা ছোট। তাহলে আমরা কী লিখবো, এই দুটার মধ্যে 600 আমার এই যে 78 হচ্ছে 678 বড়, আমরা লিখি 678 হচ্ছে বড়, তারপর 675 লিখব, 675 বড় আর 678 মানে বড়, 75 ছোট, এই 75 ছোট, 78 বড়, যেহেতু ছোট থেকে বড়। এবার আমরা বড় থেকে বড় ছোট, আচ্ছা উল্টাই লিখলে হবে, 678 আগে লিখবো, একটু উল্টাই লিখতেছি, এবং 675টা পরে লিখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা আমি যেভাবে করতেছি তোমরা চেষ্টা করো
সেমভাবে তোমরা অনেক বাকিগুলো তোমরা ইজি করতে পারবে। এখানে যদি আমরা যাই, প্রথমত এককের ঘরে শতকের ঘরে আমরা দেখলাম, এখানেও দেখেছি। সুতরাং শতকের ঘরের মধ্যে এটা বড়, আর আমাদের দেখার দরকার নেই, এই সংখ্যাটি অনেক বড়। সুতরাং ছোট হচ্ছে 827, তারপর হচ্ছে 948, এখানে বড়টা হচ্ছে 948, তারপর 827, এভাবে আমরা লিখব। ঠিক এখানে তোমরা এগুলা যদি দেখো দুটো সমান, এটাও সমান, সো এটাও সমান, কিন্তু আমরা দশকের ঘরে দেখতেছি এটা বড়, সুতরাং এটা বড়। তো আমরা কী লিখব? 950 ছোট, সুতরাং 985 বড়। তো 985 আগে হবে, 950 বড় হবে। এটা তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা এটা চেষ্টা করে এই কাজটা করবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা চেষ্টা করেছি তোমাদেরকে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে তুলে ধরার জন্য, যাতে তোমরা বুঝো, বাসায় বসে এই বিষয়গুলো তোমরা আয়ত্ত করতে পারো। এখানে আরও অনেক একই ধরনের আরও অনেক প্রশ্ন রয়েছে, আমরা সেগুলো একটু দেখব। তো আমরা এদিকে যাচ্ছি, একেবারে টপিকটা আমরা শেষ করব। এখানে আমরা দেখব, বলা হচ্ছে নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজায়। এখানে আমরা এটা কিভাবে সাজাবো? ওই যে সেমভাবে যদি আমরা দেখি, তিনটার মধ্যে আমরা তুলনা করব। প্রথমে এখানে এটা মিল, এটা মিল, এটা মিল, এটা দেখব না। তারপর আমরা দেখব যে এই দশকের ঘরে, এখানে দশকের ঘরে 3, এখানে 2, এখানে 3। এখন আমাদেরকে একটু সাজাইতে হবে। কিভাবে সাজাবো? তো যদি আমরা সাজাই এইভাবে, এই যে যেহেতু আমার দশকের ঘরের অঙ্ক এইটার এটা মিল আছে, সুতরাং আমরা এটা আগে লিখব। 2, 3, 2, তারপর 2, 3, 9, এভাবে সাজানোর পরে তারপর 2, 2, 3 এরকম লিখেছি। এবার আবার সাজাবো কিভাবে? এবার আমরা এই দুটার মধ্যে কম্পারিজন করব। এটা সমান আছে মানে একেই, এটাও একেই, এটা তো একে আছে। এবার আমরা দশকের ঘরের সংখ্যাটা মিল দেখব। তো দশকের ঘরের সংখ্যার মধ্যে কি এটাই কিন্তু আছে, এটা তো আপনি ছোটোদের ওই দিকে গেছে গা। এবার আমরা দেখবো এককের ঘরের সংখ্যা। এককের ঘর এখানে 2 আছে, এখানে 9 আছে, আর এখানে 3 আছে। সংখ্যার ক্রম অনুসারে আমরা যদি সাজাই, এককের ঘরের সংখ্যাটা আমরা দেখব ক্রম অনুসারে সাজালে, এখানে 2 আছে, এখানে 9 আছে, এখানে 3 আছে। তাহলে আবার আমার এটা হবে আগে, এই যে 232 না 223, 232, তারপর হচ্ছে 239। এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। আমি যেটা বোঝাতে চাইছি, নিশ্চয়ই তোমরা হয়তো বুঝতে পেরেছ কীভাবে আমরা এটা সংখ্যার ক্রম অনুসরণ করব, মানে ছোট থেকে বড় ক্রম অনুসারে। তাহলে এখানে সবচেয়ে ছোট আমরা কীভাবে বুঝলাম? এটাও সমান, তারপর এই যে তিনটার মধ্যে কম্পেয়ার করলে, কিন্তু এই ঘরের মধ্যে এসে আবার একটু ভিন্নতা আছে, যে এই দুটা সমান, এই দুটা আগে নিয়ে আসলাম। তারপর এটা যেহেতু ছোট, একেবারে আমরা ছোটোর দিকেই এটাকে নিয়ে আসবো, আগে নিয়ে আসতে পারি। আমরা এখানেও লিখতে পারি, অথবা আমরা আগেও নিয়ে আসতে পারি। তাহলে আমরা কি লিখব? কম্পারিজন করার জন্য এটাকে আগে নিয়ে আসি, যেহেতু ছোট। আমাদের মধ্যে হবে হচ্ছে এটা 332, তারপর হচ্ছে না 232, তারপর হচ্ছে 239, এই যে এইভাবে আসবে। এটা আমরা কীভাবে আনছি? যে এই ঘরগুলো বিবেচনা করি, এই যেমন এই ঘরগুলো বিবেচনা করলাম, এখানে কি আছে দেখেছি, এই যে শতকের ঘরে দশকের ঘরের সাথে এই দশকের ঘরে 3 আছে, এই দশকের ঘরে 3 আছে। সুতরাং এটা দেখবো, এখন দেখবো যে এককের ঘরে 3 আছে, এখানে 2 আছে, এখানে 9 আছে। সুতরাং 2 হচ্ছে ছোটো, 3 তার চেয়ে বড়ো, 9 তার আরও বড়ো। সুতরাং ওইভাবে আমরা এটা করেছি। তো প্রথমে শতকের স্থানের অঙ্কের সাথে তুলনা করি।
শতকের স্থানের অঙ্ক সমান। এবার দশকের স্থানের অঙ্ক তুলনা করি। তো দশকের স্থানের অঙ্ক আমরা তখন এখানে তুলনা করলাম, এই দুটা সংখ্যা দুটি দশকের স্থানের অঙ্ক দুটিও মানে সমান 3। এবার এত এর দশকের স্থানের অঙ্ক 2, তাহলে পরপর দুটি কি সংখ্যা এইটা হলো, এবং এর চেয়ে এত ছোট, সুতরাং 223 সবচেয়ে ছোট। ঠিক আছে, আমরা এভাবে আমরা বলতে পারি। তাহলে ছোট থেকে বড় হচ্ছে এটা। এবার আমরা এই বিষয়গুলো একটু দেখব। প্রিয় শিক্ষিত বন্ধুরা, আমরা ভিডিওটা না টেনে যদি ধারাবাহিকভাবে সুন্দর করে দেখি তাহলে অনেক কিছু এখান থেকে শিখতে পারবো। এবার আমরা দেখব ছোট থেকে বড় তুলনা করা। সেমভাবে এখানে আমরা দেখব, এখানে সংখ্যাটা যদি আমি দেখি, এটা হচ্ছে আমার শতকের গড়ের অঙ্ক, এটা দেখব। তারপর এই দেখতেছি, তারপর এটা, এর মধ্যে সবচেয়ে ছোট দেখতেছি আমার 3, সুতরাং আমরা চোখ বন্ধ করে আমরা এখানে লিখে বলবো 3, 2, 8। তারপর দেখতেছি যে আমার 4, 3, 2, তারপর দেখতেছি 5, 5, 4, 0 এটা। এবার বড় থেকে ছোট হলে এটা আগে হবে, উল্টা দিক থেকে লিখে যাবো, মানে এই দিক থেকে লিখে আমরা ওই দিকে যাবো। তার মানে হচ্ছে 540, তারপর হচ্ছে 432, তারপর হচ্ছে 328 এই। তো এইভাবে কিন্তু তোমরা লিখবে। তারপর এখানে আমরা যদি দেখি এই শতকের অঙ্ক সমান, এই শতকের অঙ্ক সমান, শতকের অঙ্ক সমান। এবার আমরা চলে যাব দশকের অঙ্কে। এখানে দশকের অঙ্কে 2 আছে, এটাতে 1 আছে, এটাতে 4 আছে, তাহলে যেটা 1 আছে সেটা আগে হবে। তার মানে আমাদের এখানে হচ্ছে 517, এটা আগে হবে। তারপর 2 যেটা আছে সেটা আগে হবে 529, তারপর হচ্ছে 4 যেটা আছে সেটা পরে হবে 549। এবার উল্টা দিকে যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। আমরা একটু উল্টাই লিখবো, বলতে এই দিক থেকে 549, 529, 517। তাহলে এইভাবে যদি আমরা করি, সহজে আমরা যে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজাইতে পারবো। এখানে দেখো 407, 630, 330। আমরা এখান থেকেই দেখতে পারি এককের এই শতকের অঙ্কটা যদি আমরা খেয়াল করি, তাহলে এটা যদি খেয়াল করি, আমার সবচেয়ে ছোট হচ্ছে 3, সুতরাং আমরা লিখে দেবো 330। এর চেয়ে ছোটো হচ্ছে 4, 407। এর চেয়ে মানে বড় আর কি, এর চেয়ে বড় হচ্ছে 603। এই যে হয়ে গেল। এখানে আমরা বড় থেকে যদি লিখি 603, 407, তারপর হচ্ছে যে 330। এই যে এইভাবে আমার হয়ে গেল। তারপরে এখানে আসো 729, 720, 726। এটার মধ্যে আমরা তো দেখি এটা সমান, এটা সমান, এটা সমান। এরপর আমরা দেখবো হচ্ছে 2, তাহলে এটাও সমান, এটাও সমান, এটা সমান। এবার আমরা এককের করে সংখ্যা থাকবো, এটা 9, এটা 0, এটা 6, তো 0টা আগে হবে, তার মানে 720। তারপর 6, 700 কত 27, 26, তারপর 700 হচ্ছে 29। এবার আমার 729 আগে হবে বড় সংখ্যার জন্য, 726, তারপর 720। মানে এটা করলাম কি বড় থেকে ছোট, আমরা সেটাই করলাম। সো এখানে এটা কী হবে 100, তারপর 780, তারপর হচ্ছে 900, 1000। এটা তাহলে এগুলো গড় হচ্ছে 3 গড়ের সংখ্যা, আর এটা হচ্ছে 4 গড়। 4 গড়ের সংখ্যাটা এমনিতে বড়, সুতরাং আমরা গড় সংখ্যাটা একদম এদিকে লিখে দেব। এরপর আমাদের আছে হচ্ছে কি এই দুটার মধ্যে 780, এটা 7, এটা হচ্ছে 9, সুতরাং আমার 7 হচ্ছে ছোট আর 9 হচ্ছে বড়। তাহলে 900 কত 49, তারপর হচ্ছে 780। এবার এটাকে সাজায় যদি লেখো, মানে একটু ঘুরাই লিখলে, বড় থেকে ছোট লিখলে, এটা বড় থেকে এদিকে যদি লেখো, তাহলে তোমাদের এটার আনসার তোমরা পেয়ে যাবে। তো একটু ভালো করে যদি তোমরা দেখো আমার পুরো চার্টটা, তাহলে আমার মনে হয় তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারবে। একেবারে সহজ করে আমি বোঝানোর চেষ্টা করেছি। এখানে কিছু কথাবার্তা তোমরা লিখলেও লিখতে পারো, না লিখলেও অসুবিধা নাই।
চাইলে আমার দেখানো নিয়ম ফলো করে তুমি সংখ্যার ক্রম অনুসারে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট এগুলো সাজাতে পারবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করবা, পাশে থাকবা। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে বেল আইকনে ক্লিক রাখবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যদি অঙ্ক ভালো করতে চাও তোমাকে দৈনিক প্র্যাকটিস করতে হবে, কমপক্ষে দৈনিক 5টা অঙ্ক প্র্যাকটিস করবে এবং খুব ভোরে উঠেই তোমাকে ভোর এবং বিকেলে অঙ্ক প্র্যাকটিস করতে হবে প্রতিনিয়ত। কোথায় কী সমস্যা সেটা তোমরা নিজেকে চেষ্টা করবা সংশোধন করার জন্য। এখন তোমার কোন জায়গায় সমস্যা সেটা তুমি জানো, প্রয়োজনে ডায়েরিতে লিখবে যে কী লিখবে, যেখানে তোমার যেই সমস্যাগুলো তোমার মধ্যে হচ্ছে, যে সমস্যাগুলো তোমার মধ্যে রয়েছে সেগুলো, যে অভ্যাসগুলো রয়েছে, যে সমস্যাগুলো সেগুলো ডায়েরিতে মেনটেন করবা এবং বাইসিরিয়ালি একটা সমস্যা তুমি সমাধান করার চেষ্টা। আজকে একটা সমাধান করে শেষ করবা, কালকে একটা সমাধান করবা, এটা কাটিয়ে দিবা। মানে তুমি সাপোজ যোগ অঙ্ক বুঝো না, যোগ অঙ্ক ক্লিয়ার করে ডায়েরি থেকে এটা কেটে দিবা, বিয়োগ অঙ্ক ক্লিয়ার করে ডায়েরি থেকে কেটে দিবা, গুণ করে কেটে দিবা। এরকম যত অভ্যাস আছে যত অভ্যাস সেটাও ত্যাগ করবা এবং প্রত্যেকটা সিস্টেমে যেটা তুমি জানো না সেগুলো বাদ দিয়ে তোমার ডায়েরিটা মানে কেটে দেবে ডায়েরি থেকে। তাহলে দেখবে যে তোমার মধ্যে যে ভুলগুলি আছে সেগুলো সংশোধন করতে তোমার সহায়তা হবে। প্রথমে লিস্ট করতে হবে তুমি আসলে কী জানো না, হ্যাঁ যেগুলো জানো না সেগুলো জেনে ডায়েরি থেকে একটা কাটবা। ইনশাল্লাহ তুমি খুবই ভালো করবা। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।